করে এবং তাদের মধ্যে অনেক জেলা থেকে এখানে এসে বিভিন্ন রকমের অপরাধে তারা ইনভলভ হয়ে যায়। তো এর মধ্যে থেকে গত 1 তারিখে একটা সংবাদ আসে যে জনৈক লুৎফর রহমান নামক এক ব্যক্তি, সে উলাইলে বসবাস করে, সে সাভার বাস স্ট্যান্ড থেকে উলাইলের দিকে যাচ্ছিল। তো যাওয়ার মাঝখানে তার চারদিকে কয়েকজন ঘেরাও করে, এর মধ্যে নারী পুরুষ উভয়ই আছে। তো তারপরে ঘেরাও করে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটা মোবাইল জোরপূর্বক নিয়ে নেয়। আর যখন 5 জনের বেশি একসাথে এরকম করে থাকে সাধারণত তাদেরকে ডাকাতি বলা হয়ে থাকে। তো তারপরে এটার ভিত্তিতে সাভার থানায় একটা অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে হলো এসআই জাকির এবং আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল এসআই জাকির সহ এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় টেকনোলজি দিয়ে। তো টেকনোলজি দিয়ে কাজ করার এক পর্যায়ে দেখা যায় যে ব্যাংক কলোনি সাভারের একটা অংশ, সেখানে কিছু লোক আছে যারা সন্দেহজনক। তো সেখানে তাদের টেকনোলজির মাধ্যমে ইউজ করে তো ওই বাসাতে গত রাতে রেড দেওয়া হয়, রাত আনুমানিক 12:30টার দিকে। তো রেড দেওয়ার ফলে ওখানে হাতে নাতে 7 জনকে গ্রেপ্তার করা হয় এবং 7 জনের কাছ থেকে 13টা অ্যান্ড্রয়েড ফোন, সবগুলো দামি ফোন, এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই এলাকায় বসবাস করে মূলত এই ছিনতাই এবং ডাকাতি করার জন্য, এবং তারা জামালপুর থেকে এখানে এসে বাসা ভাড়া নিয়ে, এবং এরা এই এলাকায় যত ছিনতাই ডাকাতি হয়, চুরি হয়, সেগুলো তারা নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং যে কেউ ছিনতাই করলে বা ডাকাতি করলে তাদের কাছে বিক্রি করে এবং তারা নিজেরাও এগুলো ডাকাতি করে থাকে। তো আমরা বাদীর তথ্যের ভিত্তিতে, লুৎফর রহমানের তথ্যের ভিত্তিতে যখন আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তখন যে হ্যাঁ তাদেরকে চিনতে পেরেছেন যে এরাই ওর মধ্যে ছিল সেদিন। সুতরাং এই এলাকায় আমরা মনে করি যে এদেরকে ধরার ফলে আমরা যেহেতু ডাকাতি মামলা, তারা ডাকাত হিসেবেই তারা বিজ্ঞ আদালতে যাবে এবং তাদেরকে রিমান্ড পিরিয়ড দেওয়া হবে। এর সাথে সাথে আর কে আছে এই এলাকায় অন্ততপক্ষে যেন কোনো রকমের ডাকাতি ছিনতাই এগুলো না ঘটে, সেটার অংশ হিসেবে আমাদের এই কর্মকাণ্ডটা করা। এখন পর্যন্ত কতজন ডাকাত ধরা হয়েছে? এখন পর্যন্ত সুনির্দিষ্ট ইয়ে নাই, তবে তো 20 জনের প্লাস হয়ে যাবে। গত 2-3 মাসে 20 জনের বেশি হয়ে যাবে। তো এদের ক্ষেত্রে যে বিষয়টা হলো যে যেহেতু তারা মানে অন্য জায়গা থেকে এসে তাদের একমাত্র উদ্দেশ্য হলো এই যে এই ছিনতাইগুলো করা, শুধু যে মোবাইল ছিনতাই করে সেটা না, এবং এর পাশাপাশি তারা ওই বাসে উঠে তারপরে বিভিন্ন রকমের মানি ব্যাগ এগুলো করে, এরা সিন্ডিকেট করে এই 7-8 জন 10 জন এইরকম করে ডাকাতি স্টাইলে এরকম করে ফিল্মি স্টাইলে মূলত। ধন্যবাদ। আরেকটা দেখ।